বিদ্যুতের লোডশেডিং কেন হয়? এক বিদ্যুৎ কর্মকর্তা কি বলছে চলুন আগে দেখে আসি, তারপর কথা বলছি। হ্যাঁ, বর্তমানে বিদ্যুতের যে অবস্থা চলে, যে পরিমাণ সংকট চলে বিদ্যুতের, আমার 8 মেগাওয়াট এখন প্রয়োজন, আমার দেশে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ। এটাতে আমার 6টালের নামে কোনোভাবেই চালু রাখা সম্ভব না। এখন যে অবস্থা আমার চালু রাখতে হবে সেটা হচ্ছে 2 ঘন্টা করে বন্ধ রাখতে হবে, 2 ঘন্টা পরে 1 ঘন্টা দিতে হবে, তাহলে যদি আমি চালু রাখতে পারি। তাছাড়া আমার পক্ষে চালু রাখা সম্ভব না। তাই আপনাদেরকে বলবো একটা কথা, হারিকেন, মোমবাতি, সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ এগুলোর ব্যবস্থা করেন। যাদের পুরাতন হারিকেন আছে মুছা টুচা পরিষ্কার করে রাখেন, যাদের হারিকেন নাই তারা দোকানে যে মোমবাতি কিনে নিয়ে আসেন, আর যাদের সৌরবিদ্যুৎ ব্যবহার করার ক্ষমতা আছে তারা সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। ঠিক আছে, বর্তমানে যে অবস্থা, আল্লাহ পাক জানে যে এই অবস্থার কবে পরিবর্তন হবে এটা আমাদের জানা নাই। তো আস্তে আস্তে দিন দিন খারাপ হচ্ছে। গতকাল ছিল আপনার 5 মেগাওয়াটের কন্ট্রোল, আজকে সকাল থেকে ছিল 4 মেগাওয়াটের কন্ট্রোল। এখন বলুন তো বিদ্যুতের লোডশেডিং কেন হবে না? অথচ কিছু মন্ত্রী এমপি ক্ষণিকের ছেলেরা বলতেছে বিদ্যুৎ নিয়ে নাকি মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত সৃষ্টি করছে, গুজব ছড়ানো হচ্ছে। যেখানে বিদ্যুতের প্রয়োজন 8 মেগাওয়াট, এখানে তাকে দেওয়া হচ্ছে 3 মেগাওয়াট। তার মানে সে বলতেছে যে এখন 2 ঘন্টা লোডশেডিং আর 1 ঘন্টা বিদ্যুৎ দিতে পারবে। তার মানে বুঝতে পারছেন, 24 ঘন্টার মধ্যে আপনি যদি 3 ভাগ করা হয় 24 ঘন্টাকে, তাহলে 16 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, 8 ঘন্টা বিদ্যুৎ থাকবে। এ হচ্ছে বিদ্যুতের অবস্থা। অথচ আমার দেশের কিছু মন্ত্রী এমপি ক্ষণিকের ছেলেরা ওরা বলতেছে কোথায় বিদ্যুৎ থাকে না, কোথায় লোডশেডিং। এটা তো লোডশেডিং না, এটা গ্রাম অঞ্চলের কিছু লম্বা লম্বা বিদ্যুতের তার যখন ছিঁড়ে যায় তখন নাকি বিদ্যুৎ থাকে না। এখন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সেই সকল ক্ষণিকের ছেলেদেরকে দেখিয়ে দিন আসলে বাস্তবতা কোথায়। আর এখানে যারা বিদ্যুৎ অফিসে কাজ করে, যারা বিদ্যুৎ কর্মকর্তা, তাদের তো কোনো দোষ নেই। যদি তাদেরকে সরকার বিদ্যুৎ দিতে না পারে, সরবরাহ করতে না পারে, তাহলে তারা কিভাবে দিবে? এই যে বিদ্যুৎ কর্মকর্তা লোকটা কি বলল, তাদের প্রয়োজন 8 মেগাওয়াট বিদ্যুৎ, অথচ তাকে দেওয়া হয়েছে 3 মেগাওয়াট। তাহলে সে কি করবে? তার তো কিছু করার নেই, সে তো বিদ্যুৎ লোডশেডিং দিতে হবে। অথচ এদেশের সরকার বলছে, সরকারের দল বলছে এবং জ্বালানি মন্ত্রী বলছে প্রতিনিয়ত কোথায় বিদ্যুৎ নাই, কোথায় লোডশেডিং হচ্ছে, আমাদেরকে দেখিয়ে দিন। অথচ বিদ্যুৎ না থাকা তো একটা সমস্যা রয়েছে। অন্যদিকে আগে যেখানে বিদ্যুতের বিল আসতো একটা মানুষের 500 টাকা, সেখানে আসতেছে 1500 টাকা, যেখানে আসতো 1000 টাকা সেখানে আসতেছে 3000 টাকা। এই দেশটা কি তোদের বাবার? তোরা যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবি, যেভাবে খুশি সেভাবেই সাধারণ মানুষের পকেট থেকে টাকা বাইর করে নিয়ে যাবি। তোরা কি পাইছিস এদেশে? তোরা এই দেশে কি পাইছিস? এখনো সময় আছে, ভালো হয়ে যা। তা না হলে এই দেশের সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে যায় সেটা কিন্তু কি হয় এটা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আর ইতিহাস যখন বলে যাবে তখন কিন্তু কপালে দুঃখ আছে, এটা মনে রাখা উচিত। তাই বাংলাদেশের সরকার বিদ্যুৎ এবং গ্যাস খাত দুইটা বিষয়ে নজর দেওয়া উচিত। তা না হলে কিন্তু ভয়াবহ বিপদের দিকে যাচ্ছে বাংলাদেশ। অসংখ্য মিল ফ্যাক্টরি, অসংখ্য কারখানা এখন বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য। সেটার জন্য দায়ী কে? সরকার। সরকার কেন সেগুলো এখনো সলভ করেছে না?